ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে। তো আজকে আমি আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে যে তোমরা আমার বিগত ভিডিওগুলোতে অনেকেই কমেন্টস করেছিলে, নানা রকম কমেন্টস, অনেকেই অনেক কিছু জানতে চেয়েছিলে। তার মধ্যে আছে যে উচ্চ মাধ্যমিকে ভর্তি কবে থেকে শুরু হবে, তারপর রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের বই কি অনলাইন থেকে ডাউনলোড করা যায় কি না, তারপরে অনলাইনে ভর্তি কবে থেকে শুরু হয়েছে, তারপর উচ্চ মাধ্যমিকের ভর্তি কবে থেকে শুরু হবে এবং মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে, এই সমস্ত নানা রকম বিষয় নিয়ে কিন্তু আলোচনা কমেন্টস করেছিল। তো এই ব্যাপারগুলোই তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব। তো তোমরা যারা কমেন্ট করেছিলে তারা ভিডিওটা অবশ্যই দেখবে, এবং তোমরা যারা কমেন্ট করোনি তাদেরও কিন্তু অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরাও ভিডিওটা দেখবে। তো চলো শুরু করি। দেখো, ফার্স্ট যে কমেন্ট সেটা হচ্ছে এই ইমেল আইডিটা থেকে এসছে, সেটা হচ্ছে Putin1922। এই ইমেল আইডি থেকে এসছে। সে জানতে চাইছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের বুক কি অনলাইন ডাউনলোড করা যায়। সে জানতে চাইছে অনলাইন থেকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের বই ডাউনলোড করা যায় কিনা। দেখো, অনলাইন থেকে কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের বই ডাউনলোড করা যায় না। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের টেক্সট সমস্ত বইগুলো একমাত্র রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। ঠিক আছে, এবং তার কোনো সহায়িকা যদি দরকার হয় তো তোমাদের বাড়ির কাছাকাছি কোনো বইয়ের দোকানে বললেই তারা কিন্তু এনে দেবে। ঠিক আছে, তারপর নেক্সট কমেন্ট করেছে The401 বলে ইমেল আইডি থেকে। সে জানতে চাইছে রেজাল্ট কবে দেবে মাধ্যমিকের। দেখো, মাধ্যমিকের রেজাল্ট কিন্তু জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুর প্রথমেরই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট দেবে। ঠিক আছে, জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথমে। আমি এর আগে একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তারপর নেক্সট কমেন্ট করেছে অরিন্দম মান্ডা। সে জানতে চাইছে কত সাল থেকে অনলাইন হচ্ছে। সে জানতে চাইছে যে উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়ার যে একটা ভিডিও আমি করে দিয়েছিলাম যে ভর্তিটা চলছে, সেটা কত সাল থেকে অনলাইন ভর্তি প্রক্রিয়াটা হচ্ছে সে জানতে চাইছে। দেখো, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিন্তু অনেক বছরই হয়ে গেল যেটা অনলাইন থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এবং অনলাইনে যে ভর্তি প্রক্রিয়াটা হচ্ছে এই নিয়ে তোমাদের অনেকের মনে অনেক রকম জিজ্ঞাসা আছে। এইটুকুতে তোমাদের ক্লিয়ার হয়নি। আমি আজকের এই ভিডিওটা পোস্ট করার পরে আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যে আরেকটা অনলাইনে ভর্তি প্রক্রিয়া তোমরা কীভাবে ভর্তি হতে চাইছো সমস্ত কিছু বিস্তারিত কিন্তু এই ব্যাপারে জানিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট আবার অরিন্দম জানতে চাইছে যে উচ্চ মাধ্যমিক কবে থেকে শুরু হবে। দেখো, উচ্চ মাধ্যমিক ভর্তি নিয়ে কিন্তু আমি আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম। গতকালই কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছিল। সেটা হচ্ছে 19/7 থেকে শুরু হয়ে 8/9/2025 পর্যন্ত কিন্তু ভর্তি প্রক্রিয়া চলবে, প্রায় 2 মাস ধরে। 19শে জুলাই থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিক ভর্তি প্রক্রিয়া চলবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমার কাছে ব্যাপারটা। তারপরে জানতে চাইছে রনি ভৌমিক জানতে চাইছে ক্লাস 11-এর ভর্তি কবে। দেখো, ক্লাস 11 এবং 12 ক্লাস বা উচ্চ মাধ্যমিক তুমি যাই বলো, দুটোর ভর্তি প্রক্রিয়া কিন্তু একই সাথে চলবে বা চলে। সেটা হচ্ছে 19/7/2025 থেকে, মানে 19শে জুলাই থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ভর্তি প্রক্রিয়া চলবে। সেটা কিন্তু আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে মেহতাব হোসেন বলছে কলকাতাতে টিউশন টিচার পাওয়া যাবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিকের জন্য। দেখো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে কোনো ক্লাসের জন্যই কিন্তু টিচার পাওয়া যায়। সেটা হচ্ছে তুমি যেই সেন্টারে ভর্তি হয়েছো, তুমি সেই সেন্টারে সেই সব স্যারদের সাথে একটু আলোচনা করো। তারাই কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের কোচিং করায়। ঠিক আছে, তারাও করায়, এমনি আদার্স স্যার ম্যাডামও থাকে, কিন্তু তাদের সাথে আলোচনা করো, তুমি জানতে পেরে যাবে। তারপরে তুষার কর্মকার বলছে এইচএস ক্লিয়ার করতে কত সময় লাগবে। এইচএস ক্লিয়ার করতে কিন্তু 2 বছর সময় লাগে। 5টা সাবজেক্ট থাকে, তার মধ্যে একটা সাবজেক্টের 2টো করে পার্ট। এই সাবজেক্টগুলো কিন্তু 2 বছরের মধ্যে ক্লিয়ার করতে হয়। ঠিক আছে, এবার কেউ যদি মনে করে আরও বেশি সময় লাগাবে সে পারবে, কিন্তু মিনিমাম 2 বছর কিন্তু লাগবেই। তারপর বিক্রম বলছে জানতে চাইছে উড়িষ্যাতে কি রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সেন্টার আছে কি না। দেখো, রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই আছে, এছাড়া অন্য কোনো রাজ্যে নেই।
তারপর উচ্চ মাধ্যমিক ভর্তির সময় জানতে চাওয়া হচ্ছে, সেটা কিন্তু 19শে জুলাই থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির সময়। তারপরে সুমন সামন্ত জানতে চাইছে, দাদা আমি 2014 সালের রেজাল্ট কী করে দেখব? সে 2014 সালের রেজাল্ট দেখতে চাইছে। তো দেখো 2014 সালের রেজাল্ট, এটা তো অনেক দিন হয়ে গেল, প্রায় 11 বছর প্রায় হতে চললো, তা অত আগের রেজাল্ট কিন্তু দেখা যায় না। লাস্ট রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের রেজাল্ট 2018 সাল পর্যন্ত দেখা যায়। তোমার কমেন্টটা দেখে আমি চেক করেছিলাম অনলাইনে, সেটা হচ্ছে 2018 পর্যন্ত লাস্ট রেজাল্ট দেখতে চাওয়া হচ্ছে। সম্ভবত তুমি কমেন্টে টাইপে ভুল করেছো, হয়তো এটা 2014 না, হয়তো 2024 তুমি লিখতে চাইছো। 2024 সালের রেজাল্ট কী করে দেখা যাবে, সেটা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই দেখা যাবে। আমি সেটা তোমাকে জানিয়ে দিচ্ছি যে কী করে দেখা যাবে। দেখো, যে তুমি তোমার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবে, যাওয়ার পর যে কোনো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা রবীন্দ্র ওপেন ইউনিভার্সিটি যে কোনো কিছু একটা লিখবে, বা wbcros.ac.in বলে লিখে সার্চ করবে, ঠিক আছে? লিখে সার্চ করার পরে দেখো সবার ফার্স্টে একটা ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে? সবার ফার্স্টের যে ওয়েবসাইটটা আসলো, এই ওয়েবসাইটটাতে কিন্তু তুমি ক্লিক করবে। এই ওয়েবসাইটটাতে টাচ করার পরে এই ওয়েবসাইটটাতে টাচ করার পরে দেখো আরেকটা নতুন পেজ খুলে যাবে। সেই নতুন পেজটার মধ্যে এসে দেখো এখানে যে 3টে দাগ দেওয়া আছে, এইখানে টাচ করবে। করার পর দেখো একটু নিচের দিকে এসে কিন্তু এখানে রেজাল্ট বলে একটা অপশন আছে, ঠিক আছে? এই রেজাল্টে টাচ করবে। করার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখো সবার ফার্স্টে কিন্তু এখানেই আছে রেজাল্ট, এই যে ক্লিক হেয়ার ফর মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর 2024, ঠিক আছে? এইখানে টাচ করার পরে কিন্তু দেখো রেজাল্টের পেজটা খুলে যাবে। এইবার এইখানে তোমার আইডি নাম্বার, রেজিস্ট্রেশন আইডি, এখানে স্টুডেন্ট রোল দিয়ে সার্চ করলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে। আশা করি ভিডিওটার মাধ্যমে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার তুমি যদি আরও কিছু জানার থাকে এই রেজাল্টের ব্যাপারে, নেক্সট ভিডিওতে তুমি কমেন্ট করবে, অবশ্যই আমি তোমাকে জানিয়ে দেবো আরও বিস্তারিত, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।